নদীতে এক ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে। আজ সকালে শহরের করলা নদীর দোলনা ব্রিজ এলাকায় মাছ ধরতে এসে ওই মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। তবে এলাকারই বছর 37-এর পঙ্কজ মোদক গত 20 তারিখ বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের তরফে থানায় একটি মিসিং ডায়েরিও করা হয়েছিল। তার পরিবারের তরফে জানানো হয়েছে মৃতদেহটি তারও হতে পারে, তবে দেহটি শনাক্তকরণের পরে বিষয়টি পরিষ্কার হবে বলে জানিয়েছেন তারা। এদিকে খবর চাপ হতে এলাকায় ভিড় জমান অনেকেই। স্থানীয় সূত্রে খবর, দেহটি হয়তো নদীতে ভেসে এসেছে। প্রাথমিক মৃতের নাম পরিচয় জানা না গেলেও খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। দেহটি উদ্ধার করা হয়েছে। আদরপাড়ার বাসিন্দা রূপেশ ছেত্রী বলেন, সকালে নদীতে মাছ ধরতে এসেছিলাম, এলাকায় দুর্গন্ধ ছড়াতে থাকে। কাছে গিয়ে দেখা যায় দেহটি জলের মধ্যে পড়ে রয়েছে, তবে দেহটি কার তা আমরা বুঝতে পারিনি। পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারা এই বিষয়টি দেখবে। একইভাবে এদিন মাছ ধরতে এসেছিলেন এলাকার বাসিন্দা তাপস মজুমদার। তিনিও বলেন যে হঠাৎ দেহটি দেখে আমরা অবাক হয়ে যাই। বিভিন্ন জায়গায় খবরাখবর করি, পুলিশকে জানানো হয়েছে এবং এই বিষয়ে স্থানীয় পার্থ মোদক বলেন, আমার ভাই পঙ্কজ মোদক গত 20 তারিখ বাড়ি থেকে নিখোঁজ ছিল। আমরা একটি মিসিং ডায়েরিও করেছি, অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু কোনো খোঁজ পাইনি। আজ এমন খবর পেয়ে এখানে এলাম। হাতের বালা এবং চেহারা দেখে আমার ভাইয়ের মতোই মনে হচ্ছে। কি করে এমন ঘটনা ঘটলো বুঝতে পারছি না, সঠিক তদন্ত চাইছি বলে তিনি এমনটাই জানিয়েছেন। আমার ভাই মনে হচ্ছে, হাতের বালা এবং বডির যে ট্রাকটার দেখে মনে হচ্ছে ভাই। নিখোঁজ ছিল 22 তারিখ থেকে 20 তারিখ থেকে নিখোঁজ ছিল। কেন নিখোঁজ ছিল এটা তো বলার উচিত নয়। বাড়িতে ফোন করছে রাত্রিবেলা মাকে, আমার মোবাইলে ফোন করছে যে মা তুমি খাওয়া দাওয়া করো, আমি আসছি। এইটুকুই লাস্ট কথা। তারপর তো সকাল থেকে সুইচ অফ এখনো পর্যন্ত সুইচ অফ। দেখা গেল মানে নদীতে কারা দেখতে পেলো, সবাই দেখছে, আমরাও কিন্তু সবাই দেখছে। আমরা শুনলাম যে এখানে হয়েছে, সেই ইয়েতে আমরা আসছি। মোবাইলটা দেখে কি বুঝলেন? মোবাইলটা এখনো কিছু দেখা যায় না, সব ওখানেই আছে। পুলিশ তো জল বেশি নেই, না কিছু সন্দেহ করছেন মৃত্যুটা নিয়ে? সন্দেহ তো স্বাভাবিক কাজ হচ্ছেই। এই জল নাই বা কোনো কিছু নাই, একটা ছেলে কোনো বাড়ির সাথে কোনো গন্ডগোল নাই, ঝামেলা নাই, কোনো কিছু নাই, সে ফট করে কীভাবে মারা যায়? মাকে বললো আমি বাড়িতে আসতেছি, তুমি থাকো। হ্যাঁ, আমরা মিসিং ডায়েরি করা আছে। কাউকে সন্দেহ করছেন? হ্যাঁ, সন্দেহ এখনো কাউকে করছি না। এখন বন্ধু বান্ধবের সঙ্গে বন্ধু বান্ধবের সাথে ছিল তো, রাত্রি 10টা পর্যন্ত একসাথে আড্ডা মারছে সব বন্ধু বান্ধব। হ্যাঁ জানাচ্ছি, এখন আমাকে দেখি আমার ভাই। দেখুন, খুবই দুঃখজনক ঘটনা। তার কারণ 20 তারিখ রাত 11টার সময় লাস্ট শেষ ওর মার সঙ্গে কথা, এবং তার দাদা পার্থ মোদক আমার কলেজ জীবনের আমরা একসঙ্গে সহপাঠী। সে যখন জানায় তখন পরের দিন 24 ঘন্টা পার হওয়ার পরে থানায় একটা মিসিং ডায়েরিও করা হয়। হ্যাঁ, 22 তারিখ বোধহয় সম্ভবত। তারপরের থেকেও গতকালকে পরশুদিনও পার্থর সঙ্গে কথা হয়েছিল। সে খুবই উদ্বিগ্ন ছিল, ভাইকে নিয়ে চিন্তায় ছিল। এবং আমি যতদূর জানি পঙ্কা খুবই ভালো ছেলে। পাড়ার মধ্যে এই পাড়ার হসপিটাল পাড়ার মোড় ছেড়ে তার কোনো জায়গায় আড্ডা ছিল না। যেহেতু আমার ওই এলাকায় শ্বশুরবাড়ি, আমি যেতে আসতে সবসময় পঙ্কাকে হসপিটালের মোড়েই দেখতাম। তার বাইরের নির্দিষ্ট কোনো জায়গায় ওর আড্ডা ছিল না, এবং সকলের সঙ্গে তার একটা সুন্দর সম্পর্ক ছিল। এরকম একটা ছেলের এই অস্বাভাবিক মৃত্যু বা সন্দেহজনক মৃত্যু, এটা অবশ্যই রহস্যজনক মৃত্যু। এটা আপাতত এটা 20 তারিখ থেকে আমাদের পাড়ার অর্থাৎ 1, 2, 3 এই 1 নম্বর ওয়ার্ড এবং 3 ওয়ার্ডের সংযোগস্থলে যে মোদক বাড়ি, তাদের 3 নম্বর ওয়ার্ডেও বাড়ি আছে। তো সেই পরিপ্রেক্ষিতে একটা সন্দেহ হচ্ছে এলাকাবাসীর যে হয়তো 20 তারিখ থেকে যে পঙ্কজ মোদক নিখোঁজ আছে বলে জানা গেছে, এটা তার দেহ হলেও হতে পারে। তার ভাই এখানে, দাদা এখানে দাঁড়িয়ে আছে, পার্থ মোদক। তিনি বডি তোলা হলো সবে আমরা কলা নদীর ঘাট থেকে, আমরা মানে যেটা আর্ট গ্যালারির পেছনে, সেখান থেকে আমরা বডি উদ্ধার করলাম। এখন দেখা যাক যে এই বডিটি সেই পঙ্কজের কিনা বা অন্য কোনো ব্যক্তির কিনা, সেটা পুলিশ ইনভেস্টিগেট করবে। এবং এর ভাইরা যারা আছে তারাও মর্গে যাচ্ছে, সেখানে গিয়ে এরা আইডেন্টিফাই। বাচ্চা বাজারটা দেখছিস?